252 বছরের প্রাচীন গঙ্গেশ্বর মন্দিরে মেলা শুরু হলো বৈশাখী গাজন উৎসবের মধ্য দিয়ে। উদ্বোধন করলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক। হলদিয়া বড়বাড়ি গ্রামে প্রায় 252 বছরের প্রাচীন গঙ্গেশ্বর মন্দিরের মেলা শুরু হয়। বৈশাখী গাজন উৎসব দিয়ে গাজন সন্ন্যাসীদের বটি ঝাঁপের মধ্য দিয়ে এই মেলা শুরু হয়। সোমবার এই মেলার উপস্থিত ছিলেন হলদিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি, জেলা পরিষদের সদস্য বাবুদোষ পাত্র, হলদিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলবে এই মেলা 8 দিন ধরে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। এই মন্দির প্রায় 150 বছরের প্রাচীন মন্দির এবং আমাদের এই দেবভোগ অঞ্চল এবং পাশে চকদীপা অঞ্চল সহ আরও বিভিন্ন অঞ্চলের মানুষেরা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এখানে। এবং আজকে নীল উৎসব, যারা দোকানদারবৃন্দ তারাও এসছেন, তাদের মধ্যেও স্বতঃস্ফূর্ততা আছে। মেলা আয়োজক কমিটি তারা সব রকম ব্যবস্থা, সুষ্ঠু ব্যবস্থা রেখেছেন এবং সর্বোপরি আমাদের কিছু সময়ের মধ্যে আমাদের বিডিও সাহেব ওই মেলাতে উপস্থিত হবেন। প্রশাসনিক দিক থেকেও আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং সর্বোপরি আমাদের এমএলএ সাহেব আমাদেরকে এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সর্বতভাবে গাইডলাইন দিয়ে থাকেন এবং আমাদেরকে উৎসাহিত করেন। আমরা আমাদের পাশেই আমাদের মেলা কমিটির যিনি সম্পাদক শ্রদ্ধেয় বাদলচন্দ্র দাস মহাশয় উপস্থিত আছেন এবং এই মেলা কমিটির যিনি সভাপতি শিবশঙ্কর ভূঁইয়া উনি উপস্থিত আছেন। সহসভাপতি আমাদের সবাইয়ের প্রিয় তপন মান্না সহ আমাদের এই এলাকার যারা জনপ্রতিনিধি, যারা মেলাকে অন্তর দিয়ে ভালোবাসেন, তারা সবাই সর্বতোভাবে এই মেলা কমিটির পাশে থেকে মেলাকে যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় তার পূর্ণ সহযোগিতা করছেন। এবং সর্বোপরি সেবায়িতগণ যারা আছেন, আমি আজ কয়েক বছর ধরেই এখানে আমাকে ডাকা হয়, আমি আসি। আমরা সেবায়িতগণ তারা এই মেলাকে আরও কীভাবে সুন্দরভাবে রূপ দেওয়া যায় সেটা তারা করছেন এবং আমি স্পেশালি মেলা কমিটিকে ধন্যবাদ জানাবো যে অনেক দিনের যারা ভক্তবৃন্দ আমাদের কাছে এই আবেদন রাখতেন যে তারা তাদের যে একটা উপযুক্ত বসার জায়গা, এবারে মেলা কমিটি প্রায় 2 লক্ষ টাকার মতন খরচ করে একটা রুম তারা উপহার দিয়েছেন, হয়তো পুরোটা কমপ্লিট হয়নি। এবং সর্বোপরি আমরা বাবার আশীর্বাদে এখানে পানীয় জলের একটা ব্যবস্থা করার একটা উদ্যোগ গ্রহণ করেছি, যদিও কাজটা পুরো সম্পূর্ণ হয়নি। সার্বিকভাবে সবাইয়ের সহযোগিতা, সবাইয়ের মধ্যে উন্মাদনা, এই মেলাকে ঘিরে আশপাশের 25 থেকে 30টি গ্রামের মানুষ তারা সবাই এখানে সমবেত হন। প্রায় 1,05,000-এর মতন মানুষের যাতায়াত হয় এখানে। আজকে রাত্রি 12টা থেকে বাবার এখানে নীলের জল ঢালাটা শুরু হবে এবং আগামী দিন প্রায় 2টো, 2:30টা, 3টে পর্যন্ত এখানে ভক্তবৃন্দের সমাগম থাকে। আমরা মেলা কমিটির পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আসুন, প্রাচীন ঐতিহ্যের এই মেলা, সবাই মিলে আমরা এখানে মিলিত হব এবং আমরা আনন্দ করব। এটাই আমাদের সবাইয়ের কাছে, এটাই আহ্বান। এই মেলাতে প্রথম এলেন, কি দেখলেন? আজকে আমাদের এখানে শ্রী গঙ্গেশ্বর জিউর যে আমাদের গাজন মেলা যেটা হয়েছে, এটা খুবই সুন্দর লাগছে আজকে আমাদের এখানে এসে। আমার প্রথমবার এখানে আসা, এখানে এই যে লোকের যে সমাগম, ভক্তদের যে উচ্ছ্বাস, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখানে যারা যারা আছেন। আর যারা আগামী দিনেও যারা এই জল নিয়ে আসবেন এবং আমাদের নিজেদের
ভক্তি এখানে আরাধনা করবেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি Rajlakhi Jewelry Works. রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া।